গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিসমাসের আর মাত্র কটা দিন বাকি, আর বাড়ির মেকওভারও খুব জলদি শুরু করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লিভিং রুমের ক্রিসমাস ডেকোরেশন, আর একদমই বাজেট ফ্রেন্ডলি, মানে কোনো রকম এক্সট্রা খরচ আপনাকে এর জন্য করতে হবে না। তো সবচেয়ে আগে লিভিং রুমকে একদম নতুন করার জন্য যেটা প্রয়োজন, সেটাই যে কার্টেন্সগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে ফেলা। সেগুলো চেঞ্জ করলেই দেখবেন লিভিং রুমের অর্ধেক কালারটাই চেঞ্জ হয়ে যায়। আর অনেক সময় ডাইনিং টেবিলের ওপর বা সেন্টার টেবিলের ওপর এইরকম জিদ্দি দাগ হয়েই থাকে, যেটাকে আমি পরিষ্কার করার জন্য প্রথমে কলিং, তারপরে কিচেন ক্লিনিং অ্যান্ড তারপরে ইউজ করলাম রিমুভার। আমি নিজের নখটাও একটু পরিষ্কার করে নিলাম। যাই হোক, যে প্রত্যেকটা জিনিস ইউজ করেছি আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আবারও একটা ইজি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, যে কোনো থিমকে আরও বেশি নতুন করে তোলার জন্য সেই থিম অ্যাকর্ডিং যদি কুশন কাভার ইউজ করেন, সেটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখুন, আমার কাছে যে কুশন কাভারগুলো আছে সেগুলো ট্র্যাডিশনাল নর্মাল থিমের সাথে খুব ভালো গেলেও এই টাইমের ক্রিসমাসের জন্য একদম মানানসই নয়। তাই এখানে আমি ক্রিসমাস কভার খুব তাড়াতাড়ি পরিয়ে দিচ্ছি। এই কভারগুলো আপনাকে 200-র মধ্যেই রেঞ্জে পেয়ে যাবেন এবং দেখতেও খুব সুন্দর লাগবে। চলুন এবার একটুখানি জিনিসপত্রের এদিক ওদিক করি। আমার যে সোফা কাউচটা ছিল সেটাকে আমি অন্যদিকে রেখে এই জায়গাটাকে খালি করলাম আমার ক্রিসমাস গাছটাকে রাখার জন্য। ক্রিসমাস গাছটা আমি আগেই বার করে নিয়েছি, আর তার সাথে এবার প্রত্যেকটা যে গাছের পাতা আছে সেগুলোকে খুব তাড়াতাড়ি খুলে নিচ্ছি। দেখতে যদিও বা অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে, এবার এটা করতে কিন্তু বেশ খানিকটা টাইম আর তার সাথে ধৈর্যও লাগে। প্রথমে আমি কাজ শুরু করলেও কিছুক্ষণ পর আমার ছেলে এসে এটাতে যোগ দেয়। আসলে ক্রিসমাস মানেই হচ্ছে বাচ্চাদের অনুষ্ঠান, তাই তাদেরকে ইনভলভ করা বা তাদেরকে সাথে নিয়ে কাজ করাটা কিন্তু অনেক বেশি জরুরি। তাতে বাচ্চাদের প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে নিজেকে কানেক্ট করার যে সহজ ইচ্ছা, সেটা খুব সহজেই পূরণ হওয়া যায় এবং আপনার কাজটাও কিছুটা কম হয়। কতটা উৎসাহের সাথে এবং কানেক্ট হয়ে তারা এই কাজগুলো করে, সেটাতে একদিক দিয়ে যেমন তাদের কনসেন্ট্রেশন লেভেলকে বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক তেমনভাবে আপনার কাজকেও অনেক সহজ করে দেয়। চলুন এবার আমি টেবিলটাকে ডেকোরেট করি। এখানে আমি টেবিলে অ্যারেঞ্জ করব সমস্ত রকম ক্রিসমাস থিমের ক্যান্ডেলস দিয়ে। এই ক্যান্ডেলসগুলো আমি আগের বছর নিজেই বানিয়েছিলাম, তো আমি ভাবলাম এবছর এই ক্যান্ডেলস দিয়ে আমি আমার টি টেবিলটাকে একটুখানি সাজিয়ে তুলি। দেখুন ক্যান্ডেলসগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এর ওপরে আমি আরও কিছু থিম অ্যাড করার জন্য একটু একটু যে রঙিন কাগজ আছে সেগুলো দিয়ে দিলাম। আর দেখুন টিভি ইউনিটটাকেও আমি এই ঝিকমিকে কাগজ দিয়েও সাজিয়ে। এই শীতকালে এমনি বাড়ির চতুর্দিকটা কেমন শেডি থাকে, অন্ধকার থাকে, তো রঙিন কাগজ থাকলে তার ওপর আলো যখন পড়ে সেটা দেখতে অনেক ব্রাইট লাগে এবং তার জন্য আমাদের নিজেদের মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর ক্রিসমাস মানেই তো জিঙ্গল বেল, তো বেল তো এখানে রাখতেই হবে। আমার কাছে এই বেলগুলো দিওয়ালির সময় আমি কিনেছিলাম, তো ভাবলাম এখানেই এগুলো ইউজ করে নিই। ইন্ডিয়ান কালচারকেও ভোলা যায় না, তাই না? তো ইন্ডিয়ান কালচারের যে বেলগুলো সাদার সাথে গোল্ডেন কালার, সেগুলো এখানে খুব সুন্দর করে মানিয়ে গেছে, তাই আমি খুব সহজেই সেগুলো ইউজ করে দিচ্ছি। আর সোফার কভারের ওপর আমি এই থ্রোনটা পেতে দিচ্ছি। এটা আসলে আমার একটা ব্লাউজ পিস, যেটাকে আমি এইভাবে ইউজ করছি। তো জুগাড়ু আইডিয়া লাগিয়েছি, যেমন আমি বলেছিলাম যে আমি কোনো রকম এক্সট্রা খরচা করব না ক্রিসমাস থিম ডেকোরেশন বা লিভিং রুম মেকওভারের জন্য, তো সেই অনুযায়ী এটা করা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ডেকোরেশন আইডিয়াটা ঠিক কেমন লেগেছে। চলুন, সকালের দিকে এইরকম মোটামুটি লাগছে, কিন্তু এখানে অনেক কিছু বাকি আছে। যেমন ধরুন, আমি এখানে সবার আগে অ্যাড করব কার্পেট, কারণ শীতের দিনে কার্পেট থাকাটা কিন্তু ভীষণ জরুরি। এবার আমি অ্যাড করব একদম ক্রিসমাস স্পেসিফিক কিছু জিনিস, যেগুলো শুধুমাত্র ক্রিসমাসের কয়েকটা দিনই ভালো লাগবে আপনার লিভিং রুমটাকে সুন্দর দেখানোর জন্য। মেরি ক্রিসমাস লেখা একটা ব্যানার, তার সাথে সাথে আমি একটু ফোনে কথাও বলে নিচ্ছিলাম, কেননা কাজ করতে করতে যদি একটু এন্টারটেনমেন্ট করা যায় তাহলে আরও বেশি ভালো লাগে। এখানে আমি স্টার লাইট জ্বালিয়ে দিয়েছি এবং চতুর্দিকটা দেখুন ভীষণ সুন্দর লাগছে, একটা পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে। আর তার সাথে আমি লাগিয়েছি একটা বড় স্টার, যেটা আমি প্রত্যেক বছর ইউজ করি, সেজন্য একটুখানি খারাপ হয়ে গেছে, কিন্তু সেটাকে ফেলে দেওয়ার মতো এখনো হয়নি। ক্রিসমাস রিং অ্যান্ড আর ছোট ছোট যে নিকন্যাক ক্রিসমাসের জন্য প্রয়োজন সেগুলো। ফিনিশিং টাচ হিসেবে বরফ দেওয়া তো ভীষণ গুরুত্বপূর্ণ, তাই দেখুন শীতের দিনে বরফ পড়ার এই ছোট্ট মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার না করে জাস্ট পারলাম না। আর তার সাথে একটা ক্যান্ডেল জ্বালিয়ে আমি আমার ডেকোরেশনটা কমপ্লিট করলাম। ফাইনাল লুক আপনাদের সামনে।
It's that time of year when everybody's dancing. The snow is falling down, but we're warm inside. By the candlelight, I see your eyes are talking to me, and you'll always be my Christmas Valentine. A Christmas box is wrapped in red and white with a bow. I hear laughter and the fire begins to glow. Silver bells will ring when I kiss you under the mistletoe, and you'll always be my Christmas Valentine. Though the years go by, and yes, we're getting older, and we look back over our shoulder and reminisce to the times of heartache and struggle, and times we couldn't go on. I would hold you in my arms and feel your love. তো বিনা বাজেটে কোনো রকম টাকা খরচা না করে আপনার লিভিং রুমকে মেকওভার করার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন আইডিয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল। থ্যাংক ইউ।